আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে মিষ্টি একটি সকালের শুভেচ্ছা। আর এখন অনেক ভোরবেলা, আর এখন মার্চ মাসের শেষের দিক। এরপরে হচ্ছে নাতিশীতোষ্ণ, আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে রোদ উঠে গেলেও প্রচণ্ড গরম পড়ে দিনের বেলায়, আর রাতে অনেক শীত। সো আমার বয়সে এরকম ওয়েদার আমি আসলে কখনোই দেখিনি, তবে এগুলো হচ্ছে সব জলবায়ু পরিবর্তনের কারণে হয়ে থাকে। সো মার্চ মাসে শীত পড়তে আমি কখনোই দেখিনি, তবে এই বছর মার্চ মাসে ও কম্বল গায়ে দিয়া লাগতেছে। সো একটা আমি আসলে খুব এনজয় করতেছি বিষয়টা। তো আমি এখন আমাদের বিলের মধ্যে দাঁড়িয়ে আছি। কিছুদিন আগেও আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, মানে 10 থেকে 12 দিন আগেও এখানে যে রবি মৌসুমের যে শীতকালীন ফসলগুলো হয়ে থাকে, এখানে কলাই ছিল, এরপরে হচ্ছে সরিষা ছিল। তো বিভিন্ন ধরনের ফসল ছিল শীতকালীন, এগুলা হচ্ছে ঘরে তুলে নিয়ে হয়েছে। আর এখান দিয়ে অনেক ঘাস ছিল, এই ঘাস গুলা হচ্ছে এই যে গরু চড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক গরু। এগুলা হচ্ছে গরু বেঁধে দেওয়া হচ্ছে, খাচ্ছে। আবারও 10-12 দিনের মধ্যে এখানে চাষ দিয়ে এরপরে হচ্ছে আপনার সেচ ব্যবস্থার মাধ্যমে পাট বীজ বপন করা হবে। সো এভাবে হচ্ছে আমাদের যে এলাকা বা আমাদের গ্রামের কৃষিগুলা বছরের পর বছর এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে, একটার পর একটা ফসল। সো আজকে আমি আমাদের এই বিলের কিছু দৃশ্য দেখান ট্রাই করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুগুলা হচ্ছে মানে এক একজন এখানে বেঁধে দিয়ে গেছে আমাদের গ্রামের লোকজনরা। তো এখানে যেহেতু এখন ফসল নেই, তো ঘাস আছে, এই ঘাসগুলো হচ্ছে একদম খোলাভাবে গরুগুলাকে কোনো গরুকে বেঁধে দেওয়া হচ্ছে, আবার কোনো গরুকে এখান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর তারা খুব সুন্দর করে ঘাস খাচ্ছে, যে একটি বাছুর দেখতে পাচ্ছেন। তো এই বিলটা, এটা হচ্ছে আমাদের গ্রামের পূবডাঙ্গা বলা হয়, পূব সাইডে। সো এটাকে পূবডাঙ্গা বলা হয়। সো পূবডাঙ্গার বিল এটা। তো এই বিলে গরুগুলা ঘাস খাচ্ছে, এবং এখনো 2-1টা ভুঁইতে ফসল আছে, সেগুলো হচ্ছে কাটা হচ্ছে। বন্ধুরা এইখানে হচ্ছে কিছু ছাগল খাওয়ানো হচ্ছে, বুঝতে হচ্ছেন। আমাদের এই পুরা বিলটি এখন ফাঁকা পড়ে আছে। সো এরকম ছাগল গরু চড়তেছে, খাচ্ছে। কি তোমার ছাগল? তোমার ছাগল? তো বন্ধুরা এই যে যে জমিটি, এটাতে কিছু মুসুরি দেখতে পাচ্ছি এই জমিটিতে। আর এই যে তুলতেছে দেখতে পাচ্ছেন, মুসুরি যদি একটু পিছে পাকে, যার কারণে হচ্ছে একটু লেটে সব প্রায় হচ্ছে জমির ফসলগুলো তোলা হয়েছে, কারণ বেশিরভাগ জমিতেই খেসারি কলাই ছিল, তবে এই বইটিতে মুসুরি, যার কারণে একটু লেট হয়েছে। এই ফলন কেমন হয়েছে? তো আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো না? তুলতে কেমন লাগে? এই তো আরো অনেক ভালো।